আমার স্বামী যখনই বাড়ি থেকে বেরিয়ে যেত তখনই আমার শ্বশুর আমার রুমে এসে আমার স্বামীর নামে উল্টাপাল্টা কথা বলতো আমার কাছে। একদিন আমার স্বামী বাড়িতে ফেরে না, সেই রাতে আমি ভয় পেয়ে আমার শ্বশুরের রুমে চলে যাই। সেই রাতে আমার সাথে যে ঘটনা ঘটে সেই ঘটনা যেন কারো জীবনেই না ঘটে। আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। আমার স্বামী রোহিত আজ এখনো বাসায় ফেরেনি। রাত 1টা বাজছে। আমি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম আর তার জন্য অপেক্ষা করছিলাম। মনে মনে প্রার্থনা করছিলাম যাতে রোহিত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। এরই মধ্যে কারেন্টটা চলে যায়, পুরো ঘর অন্ধকার হয়ে যায়। আমি কোনো রকমের জিনিসপত্র টপকে নিজের ঘরের দিকে যাচ্ছিলাম। ওই মুহূর্তে পাড়ার একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠলো। মনে হলো কুকুরটা আমাদের একদম উঠোনের সামনে এসে পড়েছে। ওই সময় আমার ঘরে আমি আর আমার শ্বশুর ছাড়া কেউ ছিলাম না। আমার শ্বশুর তখন ঘুমাচ্ছিলেন। আমি তখন বসার ঘরে একাই ছিলাম। এরপর আমি ভয়ে ভয়ে আমার শ্বশুরের রুমের দিকে গেলাম। গিয়ে সেখানে দরজা ধাক্কা দিয়ে বললাম, বাবা আমি কি একটু আসতে পারি? তখন তিনি এসে হাত ধরে আমাকে তার রুমে নিয়ে গেলেন। আমি তখন এতটা ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার মাথায় কাজ করছিল না, যার কারণে আমি একটা ভুল পদক্ষেপ হয়তোবা নিয়ে ফেলি। আমি ঘরে ঢোকার সাথে সাথে ঘরের দরজাটা বন্ধ হয়ে যায়। এরপর আমার সাথে যা হয়, একজন স্ত্রী যদি তার স্বামী থেকে কম সুন্দর হয় তাহলে সে সবসময় হীনমন্যতায় ভোগে। আজকাল আমার সাথে এই ঘটনাটাই ঘটছে। রোহিত খুব সুন্দর দেখতে একটা জোয়ান ছেলে। আমিও কম সুন্দরী ছিলাম না, কিন্তু আমার গায়ের রংটা একটু চাপা ছিল। আর এই কথাটা আমার বিয়ের পর দিন থেকে আমার শ্বশুর মশাইয়ের মুখ থেকে শুনতে হয়। বিয়ের পর দিন সকালবেলা যখন আমি সকালে নাস্তা করার জন্য টেবিলে